শুরুতেই জানিয়ে দেব, রাশিয়াকে কোনোভাবেই থামানো যাবে না, ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি করলেন ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব, কফিনে করে জিম্মিদের ফেরত পাঠানো হবে, হুঁশিয়ারি হামাসের। এছাড়া রয়েছে সরকার বিরোধী ধর্মঘটে উত্তাল ইসরায়েল, তোপের মুখে নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব, ইয়েমেন উপকূলে সৌদি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা। রাশিয়াকে থামানো যাবে না, ইউক্রেনকে কঠোর সতর্ক করলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী, তবে পাল্টা আক্রমণ থামায়নি রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো অব্যাহত রেখেছে রাশিয়া। সেই সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক এবং খার্কিভ অঞ্চলে 3টি গ্রাম দখলে নিয়েছে তারা। এবার ইউক্রেনকে সতর্ক বার্তা দিয়েছে পুতিন। সোমবার সাইবেরিয়ায় শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ রাশিয়া যুদ্ধের অগ্রগতি থামাতে পারবে না। রুশ সেনারা পূর্ব ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ব্যর্থ হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে পুতিন বলেন, বিশেষ করে কুরস্ক অঞ্চলে মানুষ চরম সংকটের সম্মুখীন হচ্ছেন, তবে শত্রুদের মূল উদ্দেশ্য সফল হয়নি। তারা দনবাস তথা দোনেস্ক ও লুহানস্কে আমাদের আক্রমণ থামাতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে দনবাসে আমাদের আক্রমণ এমন গতি ছিল না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, বিশেষ করে কুরস্ক অঞ্চলের মানুষ চরম সংকটের সম্মুখীন হচ্ছেন, তবে শত্রুদের মূল উদ্দেশ্য সফল হয়নি। তারা দনবাস তথা দোনেস্ক, লুহানস্কে তাদের আক্রমণ প্রতিহত করেছিল এবং থামাতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে দনবাসে আমাদের আক্রমণে এমন গতি ছিল না। এর আগে গত 6 আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে অঞ্চলটির 1300 কিলোমিটারেরও বেশি এলাকা দখলে নিয়েছে তারা। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ইউক্রেনের পতাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এই ধরনের হামলা এটিই প্রথম। এই ঘটনায় বেশ উজ্জীবিত হয় ইউক্রেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল পূর্ব ইউক্রেনের থেকে রুশ বাহিনীকে তাড়ানোর ব্যবস্থা করা। এদিকে কফিনে করে জিম্মিদের ফেরত পাঠানো হবে, হুঁশিয়ারি হামাসের। ইসরায়েলি সেনাবাহিনীর চাপ অব্যাহত থাকলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজ্জেদিন আল কাসামস ব্রিগেডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর অর্থ হলো, জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যরা নতুন নির্দেশনা দিয়েছেন এবং বিবৃতিতে জানান ওবায়দা। বিবৃতিতে আরও বলা হয়, গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল থেকে 250 জিম্মি করে নিয়ে আসে হামাস। এখন পর্যন্ত 117 বন্দীকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েল সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা। এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সেনা অপসারণ করছিল হামাস। আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে এমন আশঙ্কায় এই শর্ত মানতে নারাজ নেতানিয়াহুর প্রশাসন। এদিকে সরকার বিরোধী ধর্মঘটে উত্তাল ইসরায়েল, তোপের মুখে নেতানিয়াহু। গাজায় একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। জিম্মি উদ্ধারে নেতানিয়াহুর ব্যর্থতার কথা বরাবরই স্মরণ করিয়ে দিচ্ছে ইসরায়েলিরা। এসব কিছুর জন্যই নেতানিয়াহু দায়ী, এমন অভিযোগ তুলেছেন তারা। শুধু অভিযোগই নয়, সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তেও পথে নেমেছে হাজারো মানুষ। রোববার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। এছাড়া সোমবার ইসরায়েল জুড়ে ধর্মঘট ডেকেছে দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন হিস্টাট্টুডো। ইতোমধ্যে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শুরু করেছে। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহুর কারণে জীবিত অবস্থায় ফিরতে পারেনি জিম্মিরা, কারণ নেতানিয়াহুর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়নি, অথচ 300 দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 11 মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল শুরু করা সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রোববার রাতে বিক্ষোভকারীরা এবং
নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে নেতানিয়াহুকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে বাকি বন্দীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান। ইসরায়েলি শহরগুলোতে বিক্ষোভকারীদের বেশিরভাগই ইসরায়েলি পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করছিল। তবে তেল আবিবে বিক্ষোভরত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে একটি প্রধান মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের মধ্য থেকে 29 জনকে আটক করে। এরই মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করার জন্য সরকারকে চাপ দিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম ট্রেডস ইউনিয়ন ফেডারেশন হিস্টারট্রুড। গত বছরের 7 অক্টোবরের প্রথমবারের মতো এই পদক্ষেপ নিল তারা। ইসরায়েলের প্রধান বিমান পরিবহন কেন্দ্র বেনগুরিয়ান বিমানবন্দর সোমবার সকাল 8টা থেকে বন্ধ রাখার কথা জানিয়েছিল ইউনিয়নটি। এছাড়া ধর্মঘটের সময় ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা সহ ইসরায়েলের অর্থনীতির প্রধান খাতগুলোকে বন্ধ বা কার্যক্রম ব্যাহত করার লক্ষ্য নিয়েছিল এই ইউনিয়ন। হিস্টারট্রুডের প্রধান আর্ন্ড বার ডেভিড বলেছেন, এই চুক্তি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা চুক্তির পরিবর্তে লাশের ব্যাগ পাচ্ছি। ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিবের পৌর পরিষেবাগুলো সোমবারের এই ধর্মঘট বন্ধ থাকবে বলে জানিয়েছেন। ইসরায়েলের ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে তারা এই ধর্মঘটকে সমর্থন করছে এবং বন্দীদের জীবিত ফিরিয়ে আনতে সরকার ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন। এদিকে ইয়েমেন উপকূলে সৌদি আরবের জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা। সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং সোমবার লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে এই হামলা চালানো হয়। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একাধিক সূত্র বলছে, আক্রান্ত হওয়ার সময় সৌদির পতাকাবাহী ট্যাঙ্কার আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লাগুন 1 জাহাজটির পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল। হামলার শিকার হওয়ার পর সৌদির ট্যাঙ্কারটি তাদের গতিপথে চলছে, তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ট্যাঙ্কারে আমজাদের মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহারি এই হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। সৌদির মালিকানাধীন এই সুপার ট্যাঙ্কারের সর্বোচ্চ 20 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। পানামার পতাকাবাহী জাহাজ ব্লু লাগুন 1 এর গ্রিক ব্যবস্থাপনা পরিদর্শন প্রতিষ্ঠান সি ট্রেড মেরিন SRO মন্তব্যে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সুয়েজ ম্যাক্স এই জাহাজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 লাখ ব্যারেল। একটি সূত্র বলছে, সৌদির মালিকানাধীন ট্যাঙ্কারটিতে সরাসরি হামলার নিশানা বানানো হয়নি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা।